নির্যাসটুকু শর্ট করে বলছি, একটু বুঝে নেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, আমি আপনাকে লক্ষ্য করে জানাতে চাই, এই ব্যক্তিটার নাম হলো আম্মাজান হাজেরা। তখনও বিয়ে হয়নি, আনম্যারেড, অবিবাহিত, আইবুড়ো অবস্থায় জীবন যাপন করছে। ঠিক সেরকম একটা টাইমে, সেরকম একটা সময় কিতাবের মধ্যে এসেছে আব্বা ইন্তেকাল করেছে, মার মেয়ে দুজনে মিলে মামার বাড়িতে বেড়াতে গেছে। কেমন ভাবে মেয়েকে হেফাজতে রাখতে হয়, কেমন ভাবে বউকে হেফাজতে রাখতে হয়, ও পর্দার মা বোনেরা কানটা খাড়া করে শুনে রেখে দাও। বেল যদি ছাড়িয়ে ঘরে, কাক দেবে ঠোঁট ভরে। আপনি বেলের দোষ দেবেন না কাকের দোষ দেবেন? কাকের বাপের ক্ষমতা নেই, বেল ভেঙে খাবে। বেল যদি ছাড়িয়ে ঘরে, কাক দেবে ঠোঁট ভরে। এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই আম্মাজান হাজেরা মামার বাড়িতে বেড়াতে গেল। ওই মিশরের বাদশা বারবার ঘুরে 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 হাজেরার দিকে যখন তাকাচ্ছে, হাজেরার দিকে তাকাচ্ছে, আম্মাজান হাজেরা, আম্মাজান হাজেরা তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই মেয়েটা হাজেরা মাকে ডেকে বলল, ও মা জননী গর্ভধারিণী, ও মা জননী গর্ভধারিণী, আমি এখানে থাকবো না, থাকবো না। কেন? বলছে ওই যে ছেলেটা আমার দিকে তাকাচ্ছে, আমার মনে আশঙ্কা হচ্ছে না জানি ইজ্জত নষ্ট হতে পারে, চলো বাড়ি চলে যাই। মার মেয়ে দুজনে টুক 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 করে বাড়ি চলে যাচ্ছে। যখন বাড়িতে চলে গেল রে, মা বলছে দুটি খেয়ে নে, মেয়ে বলছে আমি খাবো, তবে ঘরে থাকবো না। কোথায় যাবি রে হাজেরা? বলছে মা আমাদের আব্বা নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কাউকে পাই না দেখা, শুধু আমরা দুজন দুজনে থাকি গো। গভীর রাত্রে মিশরের বাদশার লোকেরা যদি আমাদের উপর হামলা করে তখন কি উপায় হবে? এখানে থাকা যাবে না, আমি জঙ্গলে যাব। আস্তে করে দরজা খুলে মাকে গেল বলে, দরজা খুলে গেল চলে। কিছুক্ষণ পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে এই হাজেরার মা দরজা বন্ধ করে চুপচাপ মেরে ঘরের ভিতরে যখন আছে, চারিদিক থেকে ঘরটা ঘেরাও করে ফেলে বলতে লাগলো, ও হাজেরা হাজেরা, হাজেরা হাজেরা, ও হাজেরা হাজেরা, বেরিয়ে এসো। কোথায় আছো? বেরিয়ে চলে এসো গো। জাল ছিঁড়ে মাছ পালাতে পারে, পুকুর থেকে বেরোতে পারে না। ও হাজেরা চলে এসো। কিতাবের মধ্যে এসেছে হাজেরা তো বাড়িতে নাই, আওয়াজটা কে দেবে? তখন মনে পড়েছে একটু ঘরের দরজার কাছে গিয়ে জোরে 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 দরজায় লাথি মারছে, না জানি হাজেরা বেরিয়ে আসবে, হাজেরা বেরিয়ে আসবে। হাজেরার মা দরজাটা খুলে দিয়ে বলল, বাবারা বাবারা বাবারা, তোরা আমার গায়ে স্পর্শ করিস না, তোদের দাবি দাবা কি আছে বল। তখন বলছে তোর মেয়ে হাজেরা কোথায় বল? বলেছিল আমার মেয়ে হাজেরা এই দরজাটা খুলে কোথায় গেল চলে, আমাকে যাইনি বলে আমি মেয়ের পরিচয় দিতে পারবো না, পারবো না। তখন গোটা ঘরটাকে বিশাল ভাবে তদন্ত করলো। হাজেরাকে যখন খুঁজে পেল না, হাজেরার মায়ের মাথার চুলটা ধরে এত পরিমাণ মারে, গা থেকে রক্ত ঝরে। ও হাজেরার মা, তোর মেয়ে কোথায় বল? তখন হাজেরার মা বলেছিল, আমি জীবন দিতে রাজি আছি, মেয়ের পরিচয় দিতে পারবো না। মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় বন্দি করে দেয়া হলো। যখন জেলখানায় বন্দি করে দেয়া হলো, রাত শেষ, সকাল হয়ে যাচ্ছে, সারা দিন চলে গেল, আবার রাত চলে আসলো। এখন এই জায়গায় একটু ব্রেক করে, হ্যালো শিয়াড়ার ভিতর আলু কি করে গেল, এটাকে একটু বুঝিয়ে দিতে হবে, বলো, বলুন বলুন বলুন। হাজেরার দিকে যখন নজর দিয়েছে, হাজেরা সরে যাচ্ছে, আর বর্তমান মহিলাদের দিকে নজর
নজর দিলে সরে যায় না, আরো ঠিক হয়ে দাঁড়ায়। আমার বলতে হবে না, বিবেককে প্রশ্ন করে জেনে নেন। কত কিছু না, হঠাৎ দেখি ভাবি টোটো গাড়ি বসে বসে এরকম। তার মানে হাতে মোবাইল আছে না, মোবাইল ক্যামেরা খুলে দেখছে লিপস্টিক ঠিক আছে কিনা। আর হাতে একটা ধানাচি ব্যাগ থাকে, ধানাচি ব্যাগ, ওতে দুটো ক্লিপ, এখানে মানে চারটে টিপ, একটা লিপস্টিক, ওর ভেতরে লে টোটোয় বসে বসে এরকম করছে। বিউটি পার্লার নাকি এটা? না, ওই দোকানদার দেখতে এলো, এখান থেকে টাওয়ার দিচ্ছে, নিজের রূপ যৌবন চর্চা করছে। আর আমার মদ্দালোক গুলো বলে আমার বউ এত ভালো, সব জায়গায় এক জায়গায় যায়, কোনো ব্যাপার, খুব স্মার্ট। এই দোকানদাররা সবাই চেনে। হ্যাঁ, ও সব ভয়টাই নেই। 3 টাকা দেবে, চপ নেবো, ইঁদুরি খাবে, কোটো ঢোকা, ইঁদুরি খেলে আর ওতে ইঁদুর লাগে না। আমরা বুঝি না, ভার কাছে এই টাকা ফোন সুবিধা না, মানে ন ক্লাস তোমার দেই পাস, কিচ্ছু বোঝে না। মেসেজ এলি বলছে কে দেখো তো, মানে ভার ফোনে ও মেসেজ পাঠিয়ে বলছে তোমার ফোনে ফোন করছি, ঢোকে না, ফোন করো। তো ভার ফোনে ভাই তো বুঝতে পার না, খুলে বলছে দেখো কি মেসেজ দেখো। তখন বলছে ওই এখন সবাই সরকার থেকে অনেক কিছু এটা ওটা বলছে না, তাই মেসেজ এসেছে। ও পরে ডিলিট করতে বলছে তুমি ওই ফোনে মেসেজ করছো কেন? আমরা বুঝি না, স্বামীর হাতে এই টোকা ফোন আর ওর হাতে বড় ফোন, কেন ও কোন অফিসে চাকরি করে। আর বলে হুজুর তাবিজ দাও, বাচ্চা কাচ্চার পড়াশোনা হয় না, বাড়ি বড় ফোন থাকলে বাচ্চা কাচ্চার পড়া হয়। ফোন খারাপ নয়, দেশলাই দেশলাই ম্যাচ বলে ওটা, বালিতে থাকে, কেউ ঘর ধরায় কেউ চুলো ধরায়, তা বলে কি দেশলাই খারাপ? ফোন খারাপ নয়, ফোন ব্যবহার করার অভ্যাসটা ঠিক করুন। বাচ্চা কাচ্চা বসে আছে, তার সামনে বুড়ি মা মোবাইল দেখছে, সবই গির কার্টুন, সবই গির কার্টুন। লজ্জা করে না? একটুকুনি বাচ্চা শুধু কাঁচা বাচ্চার 2-3টে বের করছে, তাই দেখছে। ঠিক আছে, চল আর একটু বলি, তারপরে দিচ্ছি। সেই হাজিরার কথা বলছিলাম, একটা কথা মনে বলবো। হ্যাঁ, একটু সবাই মিলে তকবীর দিলে অসুবিধা হবে? একটু দেন দেন দেখি, লোক কম আছে আপনার কি বেশি আছে, বুঝে দিক। না রে তকবীর হয়, এখনো খাওয়া হয়নি, সবাই 9টা 10:30 বাজে তো। হ্যাঁ তাই তো নাকি, 10:30 বাজে তো, এখনো খাওয়া সেভাবে হয়নি। বুঝতে পারছি কষ্ট হচ্ছে, তন্ত্র একটু নড়ে চড়ে আল্লাহর নামে ধরে আর একটু নেন। নারায়ে তাকবীর। আওয়াজের একটু গন্ডগোল আছে, সামনে ভোট তো, মোল্লার বাচ্চা তো, মারবে মোল্লা, মার খাবে মোল্লা, কেস খাবে মোল্লা, জেল খাটবে মোল্লা, ঠিক কিনা? তারপরে বলবে সব ঠিক আছে। ওরে এমন একটা সময় আসতে, শুনে রাখুন, গরু একটা গরু মরে গেছে, তা গরু মরে গেলে রাস্তা করে ফেলে দেওয়া আছে, কুকুর খাচ্ছে, কুকুর, সুগুন, বক, কাক, চিল, 5 রকম জিনিস খাচ্ছে। ভাই এই ডান দিকে যারা কথা বলছেন, আল্লাহ রাস্তায় একটু আসতে, অনেকক্ষণ থেকে টাওয়ার নিচ্ছে। তা কুকুর আমাদেরকে খেয়াল করুন, আর যে কুকুরটা খাচ্ছে সেই কুকুরটা হলো হাটখোলার কুকুর, ওর নাম লালু। 2টা কুকুরের নাম আছে, লালু কেলো আছে না। লালু মানে কি, তার চেহারা বিরাট স্করপিওর মতো। তা লালু যখন খাচ্ছে, শগুন, কাক, বক, চিল সবাই খাচ্ছে, লালু হঠাৎ মুখ তুলে দেখলো শগুন খেলে। এবার হঠাৎ করে সেই ওই পাড়ার ভেতর থেকে কেলো আসছে, কেলো
হে রোগা পাতলা যে কুকুর কেলো ওই ও যে আসছে গরুর মরে গেছে খাবে, তখন লালু বলছে ঘৌ ঘৌ। কেলো মনে মনে করলো ও সুগুন খাচ্ছে, কাক খাচ্ছে, বক খাচ্ছে, কিচ্ছু হয় না, আর আমি এই যে এ সুমন দিয়ে এরম করছে কেন? যখন খুব জোরে কাছে আসতে আসছে তখন কুকুর বলছে ঘৌ 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 ঘৌ, বেরো বেরো বেরো। কাক খেলো, বক খেলো, চিল খেলো, আপত্তি হলো না। যখন আরো একটা কুকুর খাচ্ছে, একটা কুকুর খাচ্ছে সমস্যা নেই, আর একটা কুকুর খেলে ঘেউ ঘেউ করছে, কিছু মুসলমান পার্টি করবে, দোষ নাই, আর আরো কিছু মুসলমান পার্টি করলে তখন বলছে মুসলমান হয়ে কেন দল করবে? এটা এক শ্রেণীর মানুষের টেন্ডেন্সি। আমি সাদ্দাম হোসেনও বলছি, আমি কোন রাজনীতি করি না, কিন্তু যদি 3 তালাকের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে, বোরখার বিরুদ্ধে তারা ঠান্ডা ঘরে বসে আইন পাস করতে পারে, আমাদেরও তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমি এ জায়গায় রাজ্য সরকারের বিরুদ্ধে বললে চাপ হবে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বললে চাপ হবে। কেন? আমরা এক একজন এক একটা সরকারের ভক্ত। ভেরি গুড, অবশ্যই বাঁচতে গেলে, থাকতে গেলে, চলতে গেলে পার্টি করছো, কোনো সমস্যা নেই। বাবু, আমি একজন মুসলমান হিসাবে প্রথম আমার কাছে আমার নবী এবং ইসলাম এটা প্রাধান্য পাওয়ার দরকার আছে না নাই? সরকারের বিরুদ্ধে কিছু বললে প্রতিবাদ করো। নূপুর শর্মা যখন নবীর বিরুদ্ধে বলল তখন তো জবান খুললে না। তুমি কার উম্মত? তুমি উম্মতে মুহাম্মাদি না অন্য কারার উম্মত ভেবে দেখো। আমি আমি এত ক্যাসেট শুনবেন আমার, আমি রাজনৈতিক কথাবার্তা বলি না। প্রসঙ্গ দুটো একটা কথা বোঝানোর জন্য একটু নামটাম ধরি, তবে তা বলে বুঝি না তা নয়। এতটুকু মনে রাখুন, আমি সাদ্দাম হোসেন বলছি, যত মুসলিম নেতা আছে যে কোনো দলের, তাদের উপরে একটাই আমার দুঃখ, যে তাদের উপরে তো নেতাদের বিরুদ্ধে কিছু বললে সাথে সাথেই বিভিন্ন মিটিং, মিছিল, প্রতিবাদ সভা, ধিক্কার সভা, কিন্তু নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যত যাই কথা বলুক, ওর মুখ দিয়ে একবারের জন্য একটা কথা নেই। বলে না মুসলমানরা, মৌলী সাহেবরা, ওরা পার্টি টাটি কথা বলবে কেন? ঠিক কথা, ঠিক বলেছো, বলবে না কেন? বলবে না বাবা। তাহলে তোমরাও যেন শরিয়াতের বিরুদ্ধে যখনই কথা হবে তোমরা তাহলে আগে যাও। 3 তালাক আইনটা তুলে দিল, কারণ মুখে কোনো কথা নেই, শরিয়াতের মসলাই বোঝে না। আর যারা গ্রামে বিচার করে সবাই না, কিছু এমনও বিচারক আছে বউ 300 বার তালাক হয়ে গেছে, মানে ও তো মালের ওপরে বিচার হয়, মালের ওপরে। বউ নিতে হবে, পার্টির চাপে জোর করে সংসার করলে ওরে 3 বার তালাক দেয়, 300 বার তালাক দিয়েছে ও, ওই বউ নিল, জোর করে তুলে দিলে। মশলাটা ভেবেছিলে? যারা বিচারক তারা এটা ভাববেন, যে কোনো বিচারটাকে ন্যায়, ন্যায্য, সুষ্ঠু সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন, ক্ষমতা দেখে নয়, শরিয়ত দেখে। চলুন, হাজেরার যে স্বভাব চরিত্র, এই হাজেরার স্বভাব চরিত্রটা নিজেকে কন্ট্রোল করার জন্য জীবনের কত বড় রিস্ক নিচ্ছে একটু শুধু খেয়াল করুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই আম্মাজান হাজেরা যখন এমন করে চলতে 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 যখন
সারাদিন চলে গেল, রাত চলে আসলো, মায়ের কথা মনে পড়ল। আর যখন মায়ের কথা মনে পড়ল, আর মনে পড়ার পরে টুক 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 করে গভীর রাত মায়ের যার পাশে এসে বলছে, মা মা মা। যখন মা মা করে চিৎকার দিচ্ছে, হাজেরা মনে মনে করলো রাত অনেক গভীর হয়েছে, মা মনে হয় ঘুমিয়ে পড়েছে। দেখি ঘরের ভিতরে যাই, যদি মায়ের সন্ধানটা পেয়ে যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই টুকটুক করে ঘরের ভিতরে গিয়ে যখন মাকে বিছানায় খুঁজে পাচ্ছে না, তখন হাজেরার মনে পড়ল এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে খালা, একটু তার কাছে যাই, যদি মায়ের সন্ধানটা পাই। তখন খালা আমার বাড়ির সামনে গিয়ে বলছে, খালা খালা খালা, খুলে দেবে দরজা জানালা। আমি তো হতভাগিনী হাজেরা। যখন খালার আওয়াজটা পেয়ে দরজা খুলে ভিতর থেকে বাইরে এসে মাথাটাকে বুকে চেপে ধরে বলল, হাজেরা চুপ চুপ, জোরে কথা বলিস না, চুপ কর। কেন? বলছে তোর গলার আওয়াজটা এখনই যদি বাইরে কেউ পেয়ে যায়, তাহলে তুই বন্দী হয়ে যাবি, গ্রেফতার হয়ে যাবি, তোকে ধর্ষণ করবে, তোর ইজ্জত নিয়ে খেলা করবে মিশরের বাদশা, তুই একটু চুপ কর। তখন হাজেরা বলেছিল, খালামা আমার মা কোথায়, একটু কি তুমি বলতে পারবে? তখন খালামা বলেছিল, ও হাজেরা, আমি চামড়ার চোখে দেখিনি, লোকের মুখে শুনেছি, তোর মা যখন তোকে খুঁজে পেল না, গোটা ঘটনা তদন্ত করে পরিশেষে তোর মায়ের মাথা চুলটা ধরে মারধর করে পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় বন্দি করে দিয়েছে। এখন বেঁচে আছে কি মারা গেছে তা বলতে পারবো না। আম্মা জান হাজেরা মা 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 চিৎকার দিতে 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 জঙ্গলে বেরিয়ে চলে গেল। আজ কয়েকদিন হয়ে গেল, খাওয়া দাওয়া নাই, তেমন ঘুম নাই, পেটে ক্ষুধা, ক্ষুধার্ত অবস্থা, চোখে হলো নিদ্রা, ঘুম, আর শরীরে আছে একটা ক্লান্তি। খানিকটা পথ হাঁটতে 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 জঙ্গলের ভিতরে একটি গাছের গায়ে হেলান দিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নে দেখতে পাচ্ছেন আকাশের চাঁদ, আকাশের তারা, আকাশের চাঁদ দারুণ। আপনার স্বপ্নে দেখতে পাচ্ছেন দারুণ করে, এই আপনার স্বপ্নে দেখছে আব্বা মা আমি দারুণ করে নদীতে ঘুরছি, আর এই নদীতে জোরে হাওয়া হচ্ছে, নৌকাটা টলমলো 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 করছে, আর তো কেউ নাই, আমরা তিনজন, আব্বা মা আর আমি হাজেরা, এটা স্বপ্নই দেখছে, আমরা তিনজন চেপে আছি। কিন্তু যখন জোরে ঝড় এসেছে, নৌকাটা টলমলো টলমলো করছে, তখন আব্বা উঠে নৌকা পড়ে গেল, মা উঠে নৌকার হাল ধরলো, চোখটা খুলে গেল। চোখটা খুলে দেখছে কি সর্বনাশ, কি সর্বনাশ। কেন? তিন দিক থেকে মিশরের বাদশার লোকেরা আমাকে ঘিরে ফেলেছে, এক দুই তিন, তিন দিক থেকে ঘিরেছে, শুধু পিছন দিকটা ফাঁকা আছে, কিন্তু পিছনে কেউ যাবে না কাকা, ওদিকে শুধু হাজেরা আছে একা, কারণ পিছনে আছে সাগর, ওতে আছে হাঙর, ওতে আছে কুমির, ওদিকে গেলে খবর আছে। এই তিন দিক থেকে চিৎকার করে বলছে, হাজেরা কাছে চলে আয়, কাছে চলে আয়।
তখন আম্মাজান হাজেরা বললেন, না 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 না, আমি জীবন দিতে রাজি আছি, ইজ্জত নষ্ট হতে দেব না। কেন? আমার রূপ যৌবন আমার কাছে জিম্মা, আমার দায়িত্বে আছে, এ আমানত হলো আমার, আমার স্বামী ভোগ করবে, আমানতদার হলাম আমি জীবন দিতে রাজি আছি, আমার ইজ্জত নষ্ট হতে দেব না। প্রয়োজনে সাগরে ঝাঁপ দেব, জীবন দেব, ইজ্জত নষ্ট হতে দেব না। বলুন হাজেরার নিয়ত ভালো না খারাপ? আমানত আমি আপনার কাছে মনে করেন 2000 টাকা রাখতে দিয়েছি, সব 50 টাকার নোট। কেউ যদি একজন খুচরো চায়, আমার বিনা অনুমতিতে খুচরো দিতে পারবেন না। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, জলসার টাকা, বিভিন্ন এরকম যে কোনো জিনিস আমানত রেখে দাও ভাই। তাহলে আমার বিনা অনুমতিতে আপনি সেটা নষ্ট করতে পারবেন না। একজন মেয়ের কাছে তার রূপ যৌবন, তার স্বামীর সম্পদ তার কাছে আমানত আছে, কথা ঠিক কিনা? হাজেরা বলছে আমি নষ্ট হতে দেব না, আর আমাদের বাড়ির মহিলারা নষ্ট হতে দেবে না, কিন্তু চর্চা করে রাস্তায় যাবে। বলবে কই না আমাদের মেয়েরা তো বোরকা পরে, ঠিক বলেছেন। জলসার ওই রাস্তার ধারটা একটা গেট করা আছে, দেখবেন চিক 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 করছে। তার মানে লোককে বোঝাচ্ছে ন্যাশনাল রোড দিয়ে যত লোকই আসবে, যদি জলসায় যেতে চাও এটা দিয়ে ঢুকে যাও। বোরখার এই দুই সাইড থেকে চিক 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 করে পাথর লাগানো আছে না নাই? ফুল দেওয়া পাথর লাগানো, কি সুন্দর চিক 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 করছে। জলসার গেটটায় মানুষ ঢুকবে, তাই পাবলিকের নজরে আনতে চেয়েছে। তোমার এই দেহটাকে লোকের নজরে আনতে চাইছো, কে ঢুকবে আর কে ভোগ করবে। সব বুঝি আর এর বেলা বুঝি না। সব চুপ কর, সব বুঝি আর এগুলো বুঝি না। সাদাকে সাদা, কালোকে কালো বলতে কিসের ভয়? ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়। এই আমানত যেমন বললাম গনিমত, গনিমতের মাল কোনটা জানেন? সরকার পক্ষ থেকে জনগণের জন্য যে মাল আসে ওটা হলো গনিমতের মাল। কোথায় পাবেন এটা? তিরমিজি শরীফের মধ্যে। এক এক লোক এক এক তাল। তো তিরমিজি শরীফের ভিতরে আছে, তাহলে সরকার পক্ষ থেকে জনগণের জন্য যে মালটাই আসবে সেটা হলো গনিমতের মাল। এই গনিমতের মালকে যখন মাল নিজের মুখে করে ভরবে, ঢোকাবে, তখন অবস্থা খারাপ। যেমন সরকারকে সাধুবাদ জানাই, নিঃসন্দেহে খুব ভালো কাজ করেছে। পাড়ায় পাড়ায় যে সমস্ত ছেলেমেয়েরা দূর দূরান্ত থেকে স্কুলে যাওয়ার কাছ থেকে যাক, তাদের সাইকেলের ব্যবস্থা করেছিল, কথা ঠিক কিনা? যেখানে রাস্তাঘাট প্রয়োজন সেখানে সেই পারপাস উন্নয়ন ঘটিয়েছে, আলহামদুলিল্লাহ। এগুলো হলো গনিমতের মাল। ওই যে পাড়ায় পাড়া আইসিডিএস স্কুলে যে রান্না বান্না, মিড ডে মিল, এগুলো হলো গনিমতের মাল। কিন্তু বাবা, এই গনিমতের মালটা ঠিকঠাক ভাবে বন্টন করার দায়িত্ব যে যেমন প্রাপ্য, যার যেমন এসেছে তাকে তেমন দিতে হবে। কিন্তু বর্তমান মুসলমান পাড়ায় অধিকাংশ আইসিডিএস স্কুলে ওই খিচুড়ি স্কুল, সকালবেলা অঙ্গনারী, বাবা 9:30 10টার দিকে ডিম ডিম করে ঝগড়া হয় না? হয় না?
কেউ বলছে আমার ছাওয়াল ডিম পায় না, দাদিকে বলছে আঙ্গা কচি ডিম পায় না। ও দাদি, ডিম নিয়ে ঝগড়া হবে কেন? তোমার নাতিটাকে বাচ্চাটাকে সকালবেলা ওখানে দিয়ে আসবে, পড়বে, তুমি পাশে বসে থাকবে, খিচুড়ি হয়ে যাবে, রান্না করে ডিমলে বাড়ি চলে আসবে। আসলে সব চলে চলে মাস্তুতো ভাই। যে ওই খাতাপত্র সাতটা দিদিমণি যে পড়ায়, ওরও মাল সব হিসাব করে নিয়ে আসছে। 30টা রান্না হবে, 30টা খাতায় উঠবে 45টা। কম হলি বলছে কালকে দিয়ে দেবো। আর এই যে বাচ্চাটাকে দেরি করে আনছে, বাচ্চা পড়তে দেয় না, ওর ডিম দেবো না, ওর খিচুড়ি দেবো না বলে দেয়, বলতে পারবে না, কারণ ও তো এমনি খেয়ে রেখেছে আগে। যে বাচ্চা পড়তে হবে না তার মাল দেবো না। বাচ্চা পড়বে, ডিম খিচুড়ি যা যতটুকু আমাদের রুটিন আছে আমরা দেবো, কিন্তু ও বলতে পারবে না। চলুন হিন্দু পাড়ায় অমুসলিম যেখানে চ্যাটার্জি ব্যানার্জি দাস পাল যারা আছে তাদের পাড়ায় চলুন, কোন রকম ঝগড়া অশান্তি কিছুই নেই। তার কারণ মুসলমানদের মাথা মোটা। আর তাদের পাড়ায় চলে যান, পুরো রুডিং ঝুলিয়ে দিচ্ছে আজকের কি কি রান্না হবে। এই তারা মাল দেখে নিয়ে নিচ্ছে। আঙ্গা বলছে যাও কাটা ঘুরে দাও, কে কি বলবে আমার গা পাড়া, আমরা বুঝে লোক। এই আমানত আর গনিমত দুটো মোটামুটি বেরেনে দিলাম। কোরআন শরীফ প্রথম শব্দ ইকরা, পড়ো। আর মুসলমানদের এখন প্রথম শব্দ হয়ে গেছে খিচুড়ি আন, ডিম লাও, পাটা দিয়ে অত সব দিদিমণি জব্দ হয়ে যাবে না, বাড়ির গার্জেনদের জ্বালায়। চলে বেশি বললে আবার বলবে এ মনে হয় পার্টির কথা বলতে, হ্যাঁ বেশি বলা যাবে না। না, আমি কোনো রাজনীতি কথাবার্তা বলি না, তবে সাদা সাদা কালো কালো আমার যত ক্যাসেট আছে শুনবেন। আমি কোনোদিনই রাজনীতি প্রেক্ষাপট আলোচনা করি না। তবে কেউ যদি গায়ে পেতে নেয়, মানে মনে করতে বেশি চোর, মানে দিদিমণি কাছ থেকেও প্রতি মাসে ডাল নেয়, ওই জন্য জ্বালা করছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, চলুন কি বলছিলাম। আম্মাজান হাজেরা বললেন আমি জীবন দিতে রাজি আছি, ইজ্জত নষ্ট হতে দেব না, প্রয়োজনে আমি সাগরে ঝাঁপ দেব। তাই তো, প্রয়োজনে সাগরে ঝাঁপ দেব। যখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই হাজেরা এমন কথা বলছে আমি জীবন দেব কিন্তু ইজ্জত নষ্ট হতে দেব না। তখন এরা মনে মনে করছে হাজেরা ভয় দেখাচ্ছে। যেই হাজেরার গায়ে হাত দিয়ে ধরতে যাবে ধরতে, তখন হাজেরা আল্লাহকে স্মরণ করে সাগরে দিয়ে দিল ঝাঁপ। সাগরে, নদীতে, বড় বড় সাগরে বড় বড় মাছ আছে না নাই, কুমির গিলে ফেলবে, কিন্তু হাজেরা ওসব কিছু মনে করলো না। হাজেরা এতটুকু মনে করলো আমার ইজ্জত হেফাজত করতে হবে, ইজ্জত হেফাজত করতে হবে। এরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হাজেরা একটুখানি ইজ্জত দেওয়ার ভয় নিজের রূপ যৌবনটা শেষ করে দিলি। হাজেরা উঠে চলে আয়, উঠে চলে আয়। কিন্তু হাজেরা ডোবে আর ওঠে আর ডোবে। এমন করতে করতে যত সময় যাচ্ছে মাঝখানের দিকে চলে যাচ্ছে, চারিদিকে খবর হয়ে গেল হাজেরা মরেনি, আজও বেঁচে আছে। হাজেরা মরে গেছে, হাজেরা মরে গেছে, হাজেরা মরে গেছে। এমন চলতে 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 রে 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন,
16 দিন 17 দিনের দিন জেলেরা নদীতে জাল বসায়, ওই জালে একটা ডেড বডি পড়েছে, ডেড বডি। ওই ডেড বডিটা যখন পড়েছে ওরা চেক করে দেখলো মারা গেছে, কিন্তু দেহটা টাটকা, এখনো পচে যায়নি, গলে যায়নি, টাটকা। নদী যখন জোয়ার নেমে যায়, ভাটা পড়ে যায়, নদীর দুই সাইডে শুকিয়ে যায় কি যায় না, শুকিয়ে যায়। এই আম্মা জান হাজেরাকে সাগরের এই পাশে নদীর সাইডে যে শুকিয়ে যায় যে জায়গা, ওই জায়গা শুইয়ে দিলেন। দিয়ে মনে মনে করছে আমাদের নামে যদি দোষ হয় কে জানি না, চল পালাই। যখন পালিয়ে চলে গেল, আস্তে আস্তে ভোর হয়ে গেল, সুবে সাদিক হয়ে গেল, আকাশে সূর্য উদিত হলো। ওই সূর্যের কিরণ আম্মা জান হাজেরার গায়ে লাগলো, আর হাজেরা খোদার রহমতে হাত পা নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের মধ্যে উঠে দাঁড়ালো। একটু কি বলা যাবে সুবহানাল্লাহ? যখন উঠে দাঁড়িয়েছে, ছেলে বলেরা বলবে সাদ্দাম ভাই এসব সব ভুতুড়ে গল্প। 17 দিন আবার পানির তো নাই, ওই কুমিরের গালে তিমি মাছের গাল থেকে ফিরে আসে। এই আপনার জানা নেই বোধহয়, আপনার বাড়ির কাছে একজন আল্লাহর ওলির মাজার আছে গো, বসিরহাটে, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। আর একজনের মাজার আছে শাহ খানজাহান রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশ। এই শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে, উনি কিসের পিঠে ঘুরতেন জানেন? বাঘের পিঠে। সার্কাসে বাঘ দেখো, আর শাহ আলী রহমাতুল্লাহ আমরা মোটর সাইকেল চাপি, উনি বাঘ চাপতেন, জলসায় আসতেন, বাঘ এলাম স্টেজের পাশে এসে দাঁড়াতো, হুজুর নেমে জলসা করতেন, জলসা করে আবার বাঘের পিঠে উঠতেন, বাড়ি চলে যেতেন। তিনিও যে জাত, আমরাও সেই জাত। কেন হয়ে আছি অ্যাক্সিডেন্ট করা লরির মতো কাজ? উনি বাঘের পিঠে ঘুরেছে, আর বাঘ আমাদের খুঁজছে নাস্তা করবে। কথা ঠিক কি না? বাঘ সুযোগে আছে, একবার যদি এরকম তাজা মাল পেয়ে যায় ও নাস্তা করবে না? আর শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি ঘুরছে কেন? এসব বললি বলে ভুতুড়ে গল্প। প্রসেনজিৎ 5 তলা ছাদ থেকে ঝাঁপ দিল, পুকুরে ডুব দিল, নায়িকার হাত ধরলো, 3 মিনিটে বোম্বে গেল। কি করে হলো? আবার রাস্তায় যেতে যেতে অ্যাকশন, এখান থেকে রক্ত ঝরছে কিন্তু চশমা খোলে না। তখন একবার কেউ বলে না যে প্রসেনজিৎ কাকা তুই কি করে ঝাঁপ দিলে? আর মলি সাহেব টুপি আর দাড়ি কিছু বললি বলে ওরা কবরে আযাব গজবের কথা ইমাম সাহেব বলে, সাদ্দাম হোসেন বলছে, এই ওরা কি বছর তুই কবরে গেছিল? এটা বলে কি করে? শুধু বে করলি হয়, বরযাত্রী গেলি জানা যায় না। শুধু বে করলি পাওয়া যায় নাকি খাওয়া দাওয়া? বরযাত্রী গেলেও মুরগির রান পায়। শুনে রাখুন, বলছে আমরা কবরে আযাবের কথা বললে বলে এসব বলেছে, আপনারা সব বানিয়ে বলে। 3 ফুট কবরে 99টা সাপ, 2টো ফেরেশতা, আবার নাকি বিশাল মারা মারবে। আচ্ছা বল, একটা লোক মরে গেলি তার লাভিয়ে দিয়ে উঠতি কত কষ্ট হয়, আর 2টো ফেরেশতা কি করে মারবে? এরকম কিছু দাতাল মাতাল সুৎখোর মোড়ের মাথায় ওটাই বসে বসে আলোচনা করে না করে না? যুক্তি জানলে কবে মরে যাব ঠিক নেই। আমার বাপ আমজাদ হোসেন মারা গিয়েছিল 27 মার্চ, হরিণঘাটা থানার সিঙ্গা গ্রামে জলসা করেছিলেন, রাঙানার বেরিয়ে জলসা করেছিলেন। আর আমি সাদ্দাম হোসেন কবে মারা যাব ঠিক নেই। আব্বাজান জলসা করে ফেরার পথে নগর উখড়ার মোড়ে ইন্তেকাল করেছিলেন। আর আমি কবে মারা যাব কোথায় যাব জানি না, তবে আল্লাহু আলাম। এতটুকু কথাগুলো বলি, আজ রেকর্ড হয়ে থাকছে। বেগুনের তরকারি যেমন বাসি হলে বেশি ভালো লাগে, এও বাসি হলে বেশি ভালো লাগবে।
আর টাটকা শুধু ব্রেনে নিয়ে রাখুন। শুনে রাখবেন, ব্রিগেডের মাঠে মিটিং হয়, ইডেনের মাঠে খেলা হয়, আমডাঙ্গার মোড়ে জ্যাম হয়, আওয়ালসেদি চৌমাথা পুলিশ ধরে গাড়ি আটকায়। এখানে বসে বসে 2 ইঞ্চি মোবাইলের ডিসপ্লে দেখা যায় না? যায় না? জিও মোবাইলে দেখা যায় না? আচ্ছা, তো আমডাঙ্গার মোড়, আওয়ালসেদির মোড়, ব্রিগেডের মাঠ, ইডেনের মাঠ, ও কি 2 ইঞ্চি মতো জায়গা? তাহলে ব্রিগেডের মাঠে 10 লাখ লোক, ইডেনের মাঠের 20,000 দর্শক, 2 ইঞ্চি জায়গা দেখা যাচ্ছে কি করে? বলছি ইঞ্জিনিয়ারের কায়দায় আলাদা, বৈজ্ঞানিকদের ব্যাপার। বৈজ্ঞানিক সে মানুষ না ফেরেশতা? বৈজ্ঞানিক মানুষ না ফেরেশতা? মানুষ। আর মানুষকে তৈরি করেছে কে? আল্লাহ। তাহলে একটা মানুষ যদি 2 ইঞ্চি জায়গায় ছোট্ট মোবাইলের ডিসপ্লে 10 লাখ লোককে দেখাতে পারে, আর সেই বৈজ্ঞানিককে তৈরি করেছে আল্লাহ, আমার আল্লাহ ইচ্ছা করলে 3 ফুট কবরে 99টা সাপ আর 2টো ফেরেশতা কেন গোটা পৃথিবীটাকে ঢোকাতে পারেন কি পারেন না? যুক্তি দিলে না খুব সহজে। আসলে একটা ছেলে ওই রাস্তার ধারে একটা মোবাইল কুড়িয়ে পেয়েছে, 150 টাকা দাম। তা বলছে, সাদ্দাম ভাই, এটা বিক্রি করে যদি 2 প্লেট বিরিয়ানি খাই, খাওয়া তো আরাম হবে। তা যদি এটা বিক্রি করে যদি বাংলা কিনে খাই কেমন হবে? মানে কি ফতোয়া দেবে তাও? ও বিরিয়ানি খেলে আরাম হবে, বাংলা খাবে, হাড়িয়া হাড়িয়া চুল্লু মেরে দেবে। মানে মনে মনে করছে হুজুর যদি একটু হালকা ঘুরিয়ে দেয়। হ্যাঁ, অত সহজ? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলছি বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনাকে জানাতে চাই, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, কানটা খাড়া করে শুনে রেখে দেন। হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, নিজেদের জীবনটা তৈরি করতে গেলে অন্তত একটু কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে তৈরি করুন। আপনার বাড়ির ছেলে মেয়েটাকে কোরআনের শিক্ষা দেন। হাফেজ করতে হবে না, মাওলানা করতে হবে না, অন্তত বিএ পাস, আপনার বিএড, ডিএলএড, যতটুকু যা পড়াশোনা করাবেন করান, অন্তত যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়। হাফেজ করার দরকার নাই, মাওলানা করতে হবে না। তা গোসলের ফরজ, ওজুর ফরজ, পাক না পাক, এই জ্ঞানগুলো তার ভিতরে দেওয়ার দরকার আছে না নাই? মোমবাতির ভিতরে, মোমবাতিরা মোটা হয়, ওই মোমবাতির ভিতরে সুতো না থাকলে মোমবাতি জ্বলতে পারে না। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অফিসার, তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকলে তেমন চলতে পারে না। অন্তত অতটুকু শিক্ষা দেবেন যতটুকু শিক্ষা দিলে গোসলের ফরজ, ওজুর ফরজ, পাক না পাক, জামাত ছেড়ে গেছে নামাজ পড়তে পারবে, একা একা পড়তে পারবে, হালাল হারাম, পাক না পাক জ্ঞান থাকবে, এতটুকু শিক্ষা দেবেন। এটা আপনাদের কাছে অনুরোধ করছি। আর গ্রামে মুক্তব শিক্ষা ব্যবস্থা চালু রাখবেন, যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে চালু করুন। যদি থাকে ওটা আরো সুন্দর করে মডিফাই করে, দারুণ করে মডেলিং করে সকাল বিকাল মুক্তবটা চাঙ্গা করুন। ছোট ছোট বাচ্চাদের ভিতরে কোরআনের জ্ঞানটা চলে যাক। কিন্তু মাদ্রাসায় কারে দেবে জানেন? নাক থেকে 3 চা করে গিরিশ বেরোয়, মানে ঠিক নেই। এখান থেকে ধরছে, জিভ দিলাম করছে, ওর মোবাইলটা একটু ফ্যান, বুঝতে পারে না। কান থেকে 3 চা করে গিরিশ, মানে পুঁজ। ও ককার বই 7 বছরে এখনো শেষ হয়নি। ওর মা তখন বলছে এলা উঠোর হবে না, গ্যারেজে দাও।
কোথায়? মাদ্রাসায়। আর স্কুলে দেবে কার? কি সুন্দর দেখতে, বেরেন ভালো, একা একা বলে দিলা শিখানা, আমার মাদ্রাসায় যেতে ভালো লাগে না। ছোট্ট বাচ্চা ও একা একা অনেক কিছু বলে, ওর বাপের মোবাইলে উল্টো পাল্টা সব দেখায় ওর মা। তখন ওর মা বলে বেরেন ভালো, মাদ্রাসায় দিলে নষ্ট হবে বলো, একে ইংলিশ মিডিয়ামে দাও। আর গেলে কি শেখাবে? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল, টু ফেজ এ ফিল অফ ওয়াটার। ওর আব্বা বলছে কি বললেন? তখন ও বলছো আব্বু সব বোঝে না, বলছে মূর্খ শোর কি বুঝবে। ওর বাপ তখন হাসতে, কি মজা। হ্যাঁ, মা বলছে মূর্খ শোর কি বুঝবে তোর বাপ। কোনটা পৌঁছে দিল? বলবেন হুজুর তা বলে কি স্কুলে দেওয়া যাবে না? কেন দেবেন না? স্কুলেই দেন না, মাদ্রাসায় আপনাদের বাচ্চা দিতে হবে না। যারা নিয়ত করেছে বাচ্চা পেটে থাকা অবস্থায়, ছেলে হোক আর মেয়ে হোক, আলেম করবো হাফেজ করবো, তারা মাদ্রাসায় দেবে। গ্রামে সবাই যদি হাফেজ সাহেব হয়, ইমামতি আর কেউ করতে পারবে? এমনি ইমাম সাহেব জোরে গেলি বলে মাল এক্ষুনি টানবে ছুটছে, আসতে গেলি বলে মাল খুব টেনেছে হাঁটতে পারে না, তো কোন দিকে যাবে? জোরে গেলি বলছো মাল টানবে, আর আসতে গেলি বলছে গিলেছে আর নড়ে না। যেদিকে যাবে সেদিকে দোষ। ইমাম সাহেব চলুন, কি বলছিলাম? কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? কোনো অসুবিধা লাগবে না। তবে কোথায় আলোচনা করছিলাম? হাজেরা সাগর থেকে উঠেছে, তাই তো? বলিনি। হ্যালো, শিয়ালার ভিতরে আলু কি করে গেল, এটা তো ঢোকাতে হবে বললো। দাদা হুজুরের ভক্ত আমরা, গ্রামে বন্ধন বাদ নেই, গ্রুপ-লোন বাদ নেই, সমিতি বাদ নেই। আর ওই সমিতির স্যারেদের পাশে যে কটা মহিলা গাদ ধারে বসে, কেউ দেখাতে পারবেন দাঁত উঁচু ঠোঁট বেঁকা? স্যারের পাশে বসে না, কেটা বসবে? কাশ্মীরি কাশ্মীরি ভাব, দেখতে ভালো, স্যারের পাশে করছে ও স্যার, ও স্যার, মনে হয় যেন আপন নন্দাই, কি ভাব। আর স্বামী যদি বলে এই দেখো, মানে ওর বেলা গলা একদম গম্ভীর, আর স্যারের কাছে কচি বুড়ি দিচ্ছি দাঁড়া, ঝাপটা ওর বাপের নাম ভুলে যাবে। আবার সুদ খাচ্ছে খাচ্ছে বলছে মৌলী সাহেবরা সুদের কথা বলবে কেন? মৌলী সাহেবরা সুদের কথা বলবে না, এ কথা বলবে না, ও কথা বলবে না, কি বলবে? কোনটা বলবে বলে দে। বলছে না, আল্লাহ রসুলের কথা বলবে। আল্লাহ রসুলের বাইরের কথা? বিশাল বুঝে গেছে, পাড়ায় সুদ করে মানে সব কাউন্টার খুলে দিয়েছে। আর দু চারটা মতালেক বলে আল্লাহ বউ ছেলের সাথে খুব খাতির, ভেতরে ভেতরে খবর লাও, তোমার সামনে খাতির আর পিছনে মোটর চলছে। বিশাল চলছে না, হারাম হারাম। অত কি মেয়েরা টিউ টিউ, সাইকেলে টিউ হয় না, আর ব্যাটা ছিল টায়ার। টিউ যদি মনে মনে করে এতদিন বাইরে ছিলাম এবার ভিতরে যাব না, এই টিউ যদি মনে করে ভিতরে ছিলাম বাইরে যাব, আর টায়ারের ভিতরে দেবো, ওই এখান থেকে মনের মাথা পর্যন্ত সাইকেল যাবে, কেন যাবে না? টিউ, ওই টিউটাকে গার্ড রাখতে গেলে টায়ার দিয়ে ঢাকতে হবে। নারী জাত টিউ, বুদ্ধি কম, যাও ওলা উঠো, বুদ্ধি কম তো, অল্পতে কাঁদে, কাঁদে না মেয়েরা, কিচ্ছু বোঝে না, কাঁদে। লাস্টে কি হয়েছে? ওই যে চুড়ি কিন দেয়নি, কাঁদছে। মহিলাদের বুদ্ধিও কম, ভাগে জমি জায়গা কম, কিন্তু বকে বেশি। তবে মেয়েদের যেন কেউ মারবেন না, একবার যদি কেউ মেরেছে খালি বলবে মেরে দেখ,
আর যত বলে মেরে দেখ, মার বেশি খায় না কম খায়? বেশি খায়। লাস্টে কেঁদে কেঁদে বলে আল্লাহ বিচার করবে। এতক্ষণ বিচার করার দায়িত্ব তোর কেঁদে দিল। হ্যাঁ, ওই জন্য আমি মাঝে মধ্যে বলি মেয়েরা হলো পেট্রোল। হুজুর আসছেন, নারাই তাকবীর। ভাই পীর সাহেব হুজুর আসছেন, এই এই পীর সাহেব হুজুর আসছেন, যারা এদিক ওদিক আছেন পবিত্র মজলিসে চলে আসুন। নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা।